আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। এই চ্যানেলে অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজে আপনাদের সবাইকে স্বাগতম। মাছ চাষের যে কোনো ধরনের পরামর্শমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশেই থাকুন। সম্মানিত মাছ চাষী ভাইয়েরা, আপনারা অনেকেই ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করে আসছেন বা অনেকেই ক্যাটফিশ জাতীয় মাছ অনেকদিন থেকেই চাষ করতেছেন বা চাষ করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আমরা কিভাবে কম খরচে ক্যাটফিশ জাতীয় যে মাছগুলো রয়েছে বা রাক্ষসে মাছগুলো রয়েছে সেগুলোকে আমরা কিভাবে কম খরচে ভালোভাবে চাষ করতে পারি বা আমার কিভাবে খরচ কমালে আমি বেশি লাভ করতে পারি, আজকে সেই বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকে টাইটেল হচ্ছে যে কম খরচে রাক্ষসে মাছ চাষ, অর্থাৎ আমরা কিভাবে কম খরচে এই মাছটাকে চাষ করতে পারবো। রাক্ষসে মাছ চাষ করার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের মাছ চাষ করতে পারি, যেমন ক্যাটফিশ জাতীয় মাছগুলো রয়েছে শিং, মাগুর, পাবদা, ট্যাংরা, গুলশা, তারপর কই, বোয়াল, চিতল, পাঙ্গাস, এই জাতীয় মাছগুলোকে আমরা ক্যাটফিশ হিসেবে চাষ করতে পারি। এবং এছাড়া শোল মাছ রয়েছে, এই মাছগুলোকে আমরা মূলত ক্যাটফিশ জাতীয় মাছ হিসেবে চিনে থাকি এবং এগুলোকে আমরা মূলত ক্যাটফিশ জাতীয় মাছ হিসেবে বা রাক্ষসে মাছ হিসেবে চাষ করে থাকি। তো সেই ক্ষেত্রে আমাদের যদি রাক্ষসে মাছ চাষ করতে চাই বা ক্যাটফিশ জাতীয় যে মাছ চাষ করতে চাই, সেক্ষেত্রে আমাদের পুকুর প্রস্তুতিটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ এদের মধ্যে বেশিরভাগ ক্যাটফিশ জাতীয় মাছগুলোই কাদার মধ্যে থাকে, অর্থাৎ পুকুরের মধ্যম এবং নিচু স্তরে থাকে। অর্থাৎ পুকুরে যে তিনটা স্তর থাকে, মধ্য এবং উপরের স্তর, মূলত ক্যাটফিশ জাতীয় মাছগুলো মধ্যম এবং নিচু স্তরে বেশি হয়ে থাকে। বেশিরভাগই নিচু স্তরে থাকে এবং কাদার উপরে থাকে। সেই ক্ষেত্রে আপনি যখন পুকুর প্রস্তুতি করবেন, অবশ্যই আপনার পুকুরের কাদার পরিমাণটা 1 ফিটের নিচে নামিয়ে আনতে হবে। কারণ 1 ফিটের বেশি যদি থাকে, সেক্ষেত্রে পুকুরে টক্সিক গ্যাস হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং পুকুরে বিভিন্ন ধরনের সমস্যা হওয়ারও সম্ভাবনা থাকে। এবং এই ক্যাটফিশ জাতীয় মাছগুলো যেহেতু কাদার মধ্যে থাকে বা কাদার উপরে থাকে, সেই ক্ষেত্রে যদি কাদার পরিমাণ বেশি থাকে, সেক্ষেত্রে কাদার ভিতরে এই মাছগুলো ঢুকে যেতে পারে বা থাকতে পারে, যার কারণে মাছগুলো অনেক ক্ষতি হতে পারে বা মাছগুলো ঘা হয়ে যেতে পারে এবং মাছগুলো অনেক সময় পুকুর থেকে হারিয়ে যেতে পারে। তো পুকুর প্রস্তুতির সময় আপনাকে অবশ্যই পুকুরের পাড় ভালোভাবে মেরামত করে নিতে হবে। যেহেতু আপনি ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করছেন বা রাক্ষসে মাছ চাষ করছেন, তো এই মাছগুলোর পুকুরের পাড়ে যদি বিভিন্ন কোনো ধরনের গর্ত থাকে, তাহলে সেই গর্ত দিয়ে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা গর্তের ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য পুকুরের পাড়ে যে গর্তগুলো রয়েছে সেগুলোকে মেরামত করতে হবে এবং পুকুরের পাড় যদি কোথাও ভাঙা থাকে, সেক্ষেত্রে পুকুরের ভাঙা পাড়কেও মেরামত করতে হবে। পুকুরের চারপাশে আলাদা করে নেট দিয়ে বেড়া দিয়ে দিতে হবে, যাতে এই মাছগুলো বাইরে যেতে না পারে, অর্থাৎ পুকুরের বাইরে যেন যেতে না পারে, সেজন্য চারপাশে ভালো করে নেট দিয়ে আলাদা করে বেড়া দিয়ে দিতে হবে। এবং পুকুরে যত ধরনের অবাঞ্ছিত এবং রাক্ষসে মাছ রয়েছে এর বাইরে, যে মাছটা আপনি চাষ করবেন তার বাইরে যদি অন্য কোনো ধরনের মাছ থাকে, যেমন আপনি যদি পুকুরে শিং বা কই চাষ করেন, সেক্ষেত্রে যদি পুকুরে অন্য ধরনের কোনো বড় মাছ থেকে থাকে, যেমন বোয়াল বা আইড় বা চিতল, এই মাছগুলো যদি থেকে থাকে, তাহলে যখন আপনি পোনা ছাড়বেন পুকুরে, তখন এই বড় মাছগুলো সমস্ত পোনাগুলোকে মেরে ফেলবে বা খেয়ে ফেলবে, যার কারণে আপনার লাভ মাছ চাষটা লাভজনক হবে না, আপনি মাছ চাষে লসের সম্মুখীন হবেন। সেই জন্য পুকুরে যত ধরনের রাক্ষসে মাছ রয়েছে সে মাছগুলোকে উঠিয়ে ফেলতে হবে বা মেরে ফেলতে হবে। এবং পুকুরে যত ধরনের কীটপতঙ্গ রয়েছে, যেমন সাপ, ব্যাঙ, এই জাতীয় যে কীটপতঙ্গ গুলো রয়েছে, সেগুলোকে পুকুর থেকে সরিয়ে ফেলতে হবে বা এদের প্রজননকে ধ্বংস করে দিতে হবে বা এদেরকে পুকুর থেকে একদমই সরিয়ে ফেলতে হবে। এবং পুকুরের পাড়ে চারপাশে বেড়া দেওয়ার আরেকটা কারণ পাড় থেকে যদি একটু উঁচু করে দেন, তাহলে সেক্ষেত্রে পুকুরে সাপ বা ব্যাঙ জাতীয় যে প্রাণীগুলো রয়েছে সেগুলো পুকুরে প্রবেশ করতে পারবে না এবং মাছের কোনো ক্ষতি করতে পারবে না। পুকুরকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে, অর্থাৎ পুকুরের তলাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। অতিরিক্ত যদি কাদা থাকে সে কাদা থেকে উঠিয়ে ফেলতে হবে। শুকানোর পর পুকুরে প্রতি শতকে 1 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে। এটা ভালো করে মিশিয়ে আগের দিন পানিতে মিশিয়ে 24 ঘন্টা রেখে ঠান্ডা করে তারপরে সারা পুকুরে ছড়িয়ে দিতে হবে। চুন প্রয়োগের পর পুকুরে আপনি চাইলে জীবাণুনাশক প্রয়োগ করতে পারেন। যেহেতু ক্যাটফিশ জাতীয় মাছ, এরা মাটির সংস্পর্শে বেশি থাকে, মাটিতে যদি কোনো রোগ জীবাণু থেকে থাকে, সেই ক্ষেত্রে এই রোগ জীবাণু দ্বারা মাছও আক্রান্ত হতে পারে। সেজন্য পুকুরের তলাকে বা পুকুরকে জীবাণুমুক্ত করে নিতে হবে। এজন্য আপনি প্রয়োজনে জীবাণুনাশক ব্যবহার করতে পারেন। জীবাণুনাশক প্রয়োগের পর পুকুরে পানি যোগ করতে হবে। পানি যোগ করার পর পুকুরে সার প্রয়োগ করতে হবে। সার হিসেবে আপনি অজৈব সার, গোবর বা কম্পোস্ট সার 7 থেকে 8 কেজি বা 10 কেজি ব্যবহার করতে পারেন। এর সাথে আপনি ইউরিয়া এবং পটাশ বা টিএসপি সার প্রয়োগ করতে পারেন। ইউরিয়া 100 থেকে 150 গ্রাম এবং পটাশ 50 থেকে 100 গ্রাম পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন।
পুকুর প্রস্তুতি হয়ে গেলে তারপরে হচ্ছে পুকুরে পোনা মজুত করতে হবে, এবং অবশ্যই আপনাকে যে মাছটাকে আপনি কালচার করবেন সেই মাছের পোনাকে আলাদা করে নার্সিং করে নিতে হবে। যদি আপনার নার্সিং পুকুর আলাদা থাকে সেক্ষেত্রে নার্সিং পুকুর ভালোভাবে প্রস্তুত করে মাছগুলোকে ভালোভাবে নার্সিং করে নিতে হবে। আর যদি নার্সিং পুকুর না থাকে তাহলে পুকুরের এক পাশে ভালোভাবে একদম তলা পর্যন্ত বেড়া দিয়ে, নেট দিয়ে, বেড়া দিয়ে আলাদা করে সেখানে নার্সিং করতে পারে। এরপর আসি পোনা মজুত। পোনা মজুদের ক্ষেত্রে আপনি কোন ধরনের মাছ চাষ করছেন তার উপরে নির্ভর করবে। যদি আপনি কই চাষ করেন তাহলে শতাংশে 400 থেকে 500টি, আর যদি ট্যাংরা গোলসা চাষ করে থাকেন সেক্ষেত্রে প্রতি শতকে 1000 থেকে 1200টি পর্যন্ত দিতে পারবেন। শিং মাছের ক্ষেত্রে 700 থেকে 1000 পর্যন্ত মাছ প্রতি শতকে দিতে পারবেন, এবং মাগুর মাছ দিতে পারবেন 500 থেকে 600 প্রতি শতকে। এছাড়াও আপনি বোয়াল বা চিতল এগুলো চাইলেও পুকুরে চাষ করতে পারেন। পোনা মজুদের পরে আসি আমরা হচ্ছে খাদ্য ব্যবস্থাপনা। এইখানে হচ্ছে আমাদের মূলত কথা যে আমরা বলছি যে কম খরচে মাছ চাষ, এই কম খরচে মাছ চাষটা মূলত হচ্ছে এই খাদ্য ব্যবস্থাপনার মধ্যে। অর্থাৎ আপনি যখন মাছ চাষ করবেন সেক্ষেত্রে আপনাকে পুকুরে মাছকে খাবার দিতে হবে। আপনি যেহেতু বাণিজ্যিক ভাবে চাষ করছেন, প্রাকৃতিক খাবারের উপর নির্ভর থেকে মাছ চাষ ভালো হয় না, সেজন্য আপনাকে বাইরে থেকে খাবার দেওয়ার প্রয়োজন পড়ে। এই খাবার দেওয়ার জন্য আপনি চাইলে বাইরের যে প্লেট খাবারগুলো ব্যবহার করেন সেগুলো ব্যবহার করে থাকেন সবাই সচরাচর। তো সেই খাবারের পরিবর্তে আমরা হচ্ছে কম খরচে কি ধরনের খাবার ব্যবহার করতে পারি যাতে আমাদের মাছ চাষটা আরো লাভবান হয় বা মাছ চাষটা আরো ভালো হয় এবং কম খরচে আমরা ভালোভাবে বেশি পরিমাণে চাষ করতে পারি। স্বাভাবিকভাবেই আমরা এই যে প্লেট জাতীয় যে খাবারগুলো রয়েছে বা খাবারগুলো কিনতে পাওয়া যায় সেই খাবারের পরিবর্তে বা হাতে বানানো খাবারের পরিবর্তে যদি আমরা লাইভ ফুড ব্যবহার করতে পারি, অর্থাৎ জীবন্ত খাবার, যেমন হচ্ছে আপনি জীবন্ত খাবার হিসেবে পুকুরে বিভিন্ন ধরনের ছোট ছোট মাছগুলো ছেড়ে দিতে পারেন, যেগুলো খাবারগুলো খেয়ে মাছটা বড় হবে। এবং এই খাবার ব্যবহার করার কিছু উপকারিতাও রয়েছে। যেমন হচ্ছে আমরা যে বাজারে খাবারগুলো কিনে থাকি সেগুলোতে সচরাচর 30 থেকে 35 বা সর্বোচ্চ 35 থেকে 40% পর্যন্ত প্রোটিন থেকে থাকে, এবং প্রোটিনের মাত্রা যত বেশি হবে সেই খাবারের দামও তত বেশি হয়। সেক্ষেত্রে এত দামি খাবার মাছ চাষের জন্য ব্যবহার করা অনেক সময় লাভজনক হয় না। তার জন্য আপনি কি করতে পারেন যে আপনার যে পুকুরের জন্য বা মাছের জাতীয় মাছের খাবারের জন্য আপনি যে জীবন্ত যে মাছগুলো রয়েছে, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের ছোট মাছ, যেমন হচ্ছে মলা, ঢেলা, তারপরে হচ্ছে চিংড়ি ব্যবহার করতে পারেন, পুঁটি মাছ ব্যবহার করতে পারেন, এবং আপনি তেলাপিয়ার পোনাও এই মাছের খাবার হিসেবে ব্যবহার করতে পারেন। কারণ হচ্ছে এই খাবারগুলো, এই মাছগুলো খেয়ে তাড়াতাড়ি বড় হবে এবং দ্রুত বড় হবে, এবং এই খাবারগুলো ব্যবহার করার সবচেয়ে বড় যে সুবিধাটা রয়েছে যে জীবন্ত মাছে, অর্থাৎ মাছের মধ্যে 40% থেকে 80% পর্যন্ত প্রোটিন থাকতে পারে। এটা হচ্ছে অনেক বেশি পরিমাণে প্রোটিন পাওয়া যায়, যার কারণে এই যদি জীবন্ত খাবারগুলো মাছ খেতে পারে তাহলে সেক্ষেত্রে মাছের বৃদ্ধিটা ভালো হবে, মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং মাছ অল্প দিনে বেশি বাড়বে, যার ফলে আপনি চাষ করে সহজেই লাভবান হতে পারবেন। তো সেই জন্য আমরা মূলত হচ্ছে এই খাবারটা, বাইরের যে খাবার সেই খাবারের পরিবর্তে আমরা জীবন্ত খাবার ব্যবহার করব। সেই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যদি পুকুরে মলা বা হচ্ছে ঢেলা জাতীয় বা পুঁটি জাতীয় যে মাছগুলো ছাড়েন সেই মাছগুলো, যার কারণে যদি আপনি যতগুলোই মাছ ছাড়ুন না কেন, যদি আপনার বড় ধরনের ক্যাটফিশ হয়ে থাকে, যেমন হচ্ছে শোল বা হচ্ছে বোয়াল বা চিতল বা আই জাতীয় মাছ যদি হয়ে থাকে, তাহলে এই মাছগুলো খুব সহজে এই ছোট মাছগুলোকে কিছুদিনের মধ্যে একদমই খেয়ে শেষ করে ফেলতে পারে। সেজন্য আপনি পুকুরে তেলাপিয়া মাছে ছাড়তে পারেন। যেমন হচ্ছে তেলাপিয়া মাছ যদি আপনার 2.5 থেকে 3 মাস বয়সে যদি আপনি তেলাপিয়া মাছ ছাড়েন, সেক্ষেত্রে তেলাপিয়া মাছ হচ্ছে 3 থেকে 4 মাস পরে ডিম দেওয়া শুরু করে এবং বছরে 2-3 বার ডিম দিয়ে থাকে, যার কারণে পুকুরে পোনার আধিক্য দেখা দেবে এবং পুকুরে পোনা কমতি পড়বে না। অর্থাৎ আপনার যদি 3-4 মাস পর পর তেলাপিয়া পোনা দেয় বা ডিম দেয়, সেই পোনাগুলো বা ডিমগুলোকে খেয়ে মাছগুলো বৃদ্ধি পাবে। এবং এর মাঝখানে যদি আপনার দেখতে হবে যে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে বা একবার বা 15 দিন পর পর একবার মাছের খাবার পরীক্ষা করতে হবে যে পুকুরে পর্যাপ্ত পরিমাণ ছোট মাছ আছে কিনা। যদি ছোট মাছের কম দেখা দেয় সেই ক্ষেত্রে আপনাকে প্রয়োজনে বাইরে থেকে আরো ছোট মাছ এখানে সরবরাহ করতে হবে। এবং অবশ্যই খেয়াল করবেন এই ক্ষেত্রে যে আপনি যে মাছগুলো ছাড়ছেন সেই মাছগুলো যেন কম দামের হয়, বা হচ্ছে আপনি অধিক পরিমাণে দাম দিয়ে মাছ কিনে হচ্ছে মাছকে খাওয়ালেন, তাহলে সেক্ষেত্রে আপনার খরচটা আবার বেড়ে যাবে। আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে দেশি জাতীয় যে তেলাপিয়া মাছটা রয়েছে সেই তেলাপিয়া মাছটা ছাড়ার চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে তেলাপিয়া মাছটার দামও কম পাওয়া যাবে এবং খুব সহজেই এরা বাচ্চা দিয়ে ফেলবে, যার কারণে এই বাচ্চাগুলো খেয়ে মাছগুলো বড় হবে। এরপর আসি অন্যান্য ব্যবস্থাপনার মধ্যে রয়েছে
প্রতি 1 সপ্তাহ বা 15 দিন পর পর মাছের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, মাছের রোগ বালাই পরীক্ষা করতে হবে যে মাছ কোনো রোগ দ্বারা আক্রান্ত হচ্ছে কিনা, পুকুরে পানির গুণাগুণ পরীক্ষা করতে হবে, প্রতি সপ্তাহে একবার হররা টেনে তলার যে গ্যাস রয়েছে সেই গ্যাসটাকে বের করে দিতে হবে। এক্ষেত্রে গ্যাস হওয়ার সম্ভাবনা অনেক কম, যেহেতু আপনি বাইরে থেকে খাবার ব্যবহার করছেন না, আপনি জীবন্ত খাবার মাছকেই খাবার হিসেবে ব্যবহার করছেন, সেক্ষেত্রে গ্যাস হওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে, কারণ হচ্ছে খাবারগুলো পচে নিচে গ্যাসের পরিমাণ কম হবে। এছাড়াও আপনি চুন এবং লবণ প্রয়োগ করতে পারেন প্রতি মাসে অন্তত একবার, 150 থেকে 200 গ্রাম হারে চুন এবং 100 থেকে 150 গ্রাম হারে লবণ। এছাড়া জীবাণুনাশক ব্যবহার করতে পারেন প্রতি মাসে একবার, তুতে 2 গ্রাম প্রতি শতক হিসেবে আপনি পুকুরে ছিটিয়ে দিতে পারেন। এরপরে আসি মাছ আহরণ। ক্যাটফিশ জাতীয় মাছ যেহেতু হচ্ছে পুকুরের তলদেশে বেশি থাকে, অর্থাৎ পুকুরের কাদার কাছাকাছি থাকে, সেক্ষেত্রে এই মাছগুলোকে ধরা অনেক কষ্টসাধ্য হয়ে যেতে পারে জাল টেনে। যদি জাল টেনে মাছগুলো ধরা সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনি পুকুরের পানি কমিয়ে নিয়ে মাছগুলোকে সম্পূর্ণভাবে আহরণ করে বাজারে বিক্রি করতে পারবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।